Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita ম্যাম ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আবারও চলে এসেছি তোমাদের জন্য ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে আমরা ডাব্লিউবিপির PYQ কোশ্চেন সলভ করব, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2016-এ কি কি কোশ্চেন এসেছিল সেগুলোই আমরা আজকের ক্লাসে সলভ করব। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, যারা নতুন, ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই অর্থাৎ অ্যাট লাস্ট একটা লাইক করতে ভুলবে না। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা নিউ ক্যান্ডিডেট ডাব্লিউইপি এবং কেপির, তারা হয়তো অনেকেই জানো না যে ইংলিশের সিলেবাসটা কি। যারা জানো না, এই সিলেবাসের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই টপিকগুলো থেকেই কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন আসবে, ঠিক আছে? আর একটা জিনিস দেখো, আমাদের ইংলিশ থেকে কিন্তু মাত্র 10 মার্কস অর্থাৎ 10 মার্কস থাকছে, সেটা ডাব্লিউইপি হোক বা কেপি হোক। তো পড়তে হবে বেশি কিন্তু নাম্বারটা কম। তো আমি ভেবেছি তোমাদের জন্য একটা রুলস এর যে ইম্পর্টেন্ট যে রুলস গুলো রয়েছে, পার্টস অফ স্পিচ বা আদার যেগুলো, যেখান থেকে আমাদের প্রতি বছর কোনো না কোনো এক্সামে প্রশ্ন এসে থাকে, যে কোনো পরীক্ষাতে। তো সেই রুলস গুলোর একটা সিরিজ আমি তোমাদের জন্য আনতে চলেছি। তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য রুলস এর একটা সিরিজ আসতে চলেছে, মোস্ট ইম্পর্টেন্ট রুলস। ওকে, তো চলো নেক্সট আজকের ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো। সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। লেটস স্টার্ট, চলো শুরু করি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে কি বলেছে, অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পারসনস লাইফ ইন নোন অ্যাজ। ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন দিয়েছিল। অপশন এ তে বলেছে হিস্টোরিয়ান, বি তে বায়োগ্রাফার, সি তে ক্রনিকেলার অ্যান্ড ডি তে ডায়েরিস্ট। ভেরি ইজি কোশ্চেন, খুবই সহজ প্রশ্ন। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এটার জন্য আমাদের 10 সেকেন্ড প্রয়োজন নেই, তাই না? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বায়োগ্রাফার। বলছে একজন লেখক যে লেখে দ্য স্টোরি অফ অ্যানাদার পারসন, অন্য কোনো ব্যক্তির জীবন কাহিনী নিয়ে যে লেখে তাদেরকে আমরা বায়োগ্রাফার বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে, অপোজিট ইন মিনিং অর্থাৎ অ্যান্টোনিম বা বিপরীত শব্দ খুঁজতে হবে। কি বলেছে? গিভেন ওয়ার্ডের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ খুঁজতে হবে। গিভেন ওয়ার্ড কি? অ্যাম্পেল। অপশন এ সাফিসিয়েন্ট, বি তে রেয়ার, সি তে ইনসাফিসিয়েন্ট এবং ডি তে এনাফ। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো, অ্যাম্পেল কথার অর্থ হলো প্রচুর। মিনিংটা আমি তোমাদেরকে বলে দিলাম। অ্যাম্পেল কথার অর্থ হলো প্রচুর, তার মানে ঘাটতি, এরকম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঘাটতি বা কম। এখানে অপশন সি তে ছিল ইনসাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত। তো এখানে সাফিসিয়েন্ট নয়। রেয়ার মানে তোমরা জানো, দুষ্মূল্য মানে দুষ্প্রাপ্য, যেটা দুর্মূল্য যেটাকে আমরা বলে থাকি। এনাফ মানে যথেষ্ট। তো এখানে আমাদের অ্যান্সার ছিল অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ অফ হিজ প্যারেন্টস ইজ কল্ড। একটা একটা শিশু, ব্যক্তি নয়, একটা শিশু, চাইল্ড মানে তো শিশু, যে তার বোথ মানে প্যারেন্টস, বাবা মাকে হারিয়েছে, দুজনকেই হারিয়েছে, তাকে আমরা এক কথায় কি বলবো? প্রোডিগি। অপশন এ তে বলেছে ভ্যাগ্রান্ট, অপশন সি তে স্ট্রিট চাইল্ড, অপশন ডি তে বলেছে অ্যান অরফান। ভেরি ইজি, খুবই সহজ প্রশ্ন। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অ্যান অরফান, যাদেরকে আমরা অনাথ বলে থাকি, তাই না? অরফান কথার অর্থ কি? অনাথ। আর প্রোডিগি কথার অর্থ হলো দৈত্য বলতে পারো, বা জায়ান্ট যাদেরকে আমরা বলে থাকি, জায়ান্ট বা প্রোডিগি, অর্থাৎ বাংলা মানে হচ্ছে দৈত্য। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। বিপরীত শব্দ খুঁজতে বলেছে আন্ডারলাইন ওয়ার্ডের। অ্যাঞ্জেলস ডিসেন্ট ফ্রম হেভেন, প্লেস ফোর্থ, ফ্লোট, গ্যালোপ, অপশন ডি কাম ডাউন। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ডিসেন্ট মানে কোথাও কোনো কিছু থেকে নামা, অবতরণ করা। ব্লেজ ফোর্ট, দেখো ব্লেজ কথার অর্থ হচ্ছে আলোক ছটা, ফ্লোট মানে ভাষা। তো এখানে অ্যাকচুয়ালি মিনিং অনুযায়ী আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর গ্যালোপ কথার অর্থ কি? গ্যালোপ মানে হচ্ছে দ্রুত ছোটা, মানে কোনো দিকে তুমি খুব দ্রুত যাচ্ছ, সেটাকে আমরা দ্রুত যাওয়া বা এরকম কিছু, সেটা বোঝাতেই আমরা গ্যালোপ শব্দটা ব্যবহার করি। আর কাম ডাউন মানে শান্ত হওয়া। কাম ডাউন, কাম ডাউন এরকম একটা গান রয়েছে, তাই না? তো কাম ডাউন মানে শান্ত হওয়া বা নিচে নামা, এরকম কিছু বলতে পারো। তো এখানে অপশন বিটাকেই অ্যান্সার হিসেবে নেব। চলো নেক্সট, ফিল ইন দ্য ব্লাঙ্ক, শূন্যস্থান পূরণ। কোশ্চেন কি আছে দেখে নিই। ইচ অকুপেশন অর্থাৎ প্রত্যেকটা পেশার হ্যাজ ইট ড্যাশ ওন, ব্যাংকার্স, লয়ার্স অ্যান্ড কম্পিউটার প্রফেশনালস ফর এক্সাম্পল অল ইউজ অ্যামং দেমসেলস ল্যাঙ্গুয়েজ হুইচ আউটসাইডার্স হ্যাভ ডিফিকাল্টি টু ফলো।
রিওয়ার্ডস, জার্গন, ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড ডি মেরিটস। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো, প্রত্যেকটা পেশারই নিজস্ব কিছু ভাষা থাকে, তাই না, যেটা তারা নিজেদের মধ্যে ইউজ করে, তারাই বুঝতে পারে, বাইরের কেউ বুঝতে পারে না। তো সেই ভাষাটাকে আমরা কি বলে থাকি? অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ জার্গন। নেক্সট, প্রত্যেক পেশারই কিছু নিজস্ব ভাষা থাকে, যারা ওই পেশার সঙ্গে যুক্ত তারাই বুঝতে পারবে, বাকি কেউ বুঝতে পারবে না। সেই ভাষাটাকে আমরা কি বলে থাকি? জার্গন বলে থাকি। নেক্সট কোশ্চেন, অপোজিট অফ সিনথেটিক। সিনথেটিকের অপোজিট, সিনথেটিক মানে কি? কৃত্রিম। সিনথেটিক কথার অর্থ হলো কৃত্রিম। অপশন এতে বলেছে কসমেটিক, বিতে বলেছে প্লাস্টিক, সিতে ন্যাচারাল, অপশন ডিতে বলেছে আর্টিফিশিয়াল। চলো অ্যান্সার করো। কৃত্রিমের বিপরীত কি হয়ে যাবে? প্রাকৃতিক, অর্থাৎ অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর, ন্যাচারাল। নেক্সট, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? চেঞ্জ দ্য ফলোইং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন থেকে প্রশ্ন দিয়েছে। কোথা থেকে? খুবই ইজি ইজি প্রশ্ন দিয়েছিল 2016-তে। এখন মনে হচ্ছে ইজি, বাট পরীক্ষার হলে বসে কিন্তু এগুলোকে সহজ মনে হয় না, কারণ তখন মাথায় অনেক রকম চাপ বা প্রেশার থাকে, তখন এগুলোকে কঠিনই মনে হয়, তাই না? তো এখন দেখে মনে হচ্ছে শান্ত মাথায় যখন আমরা কোনো কিছু সলিউশন করি তখন সেটাকে সহজ মনে হয়, কিন্তু এক্সাম হলে সেটাকে আহ, কঠিনই মনে হয়। তো ওই প্রেশারটাকে সামলে যারা অ্যান্সার করে আসতে পারে সেটাই বেট। তোমাদেরকেও এইভাবে প্র্যাকটিস করতে হবে বাড়িতে। অ্যাকচুয়ালি এটা বলার উদ্দেশ্য আমার এটাই, বাড়িতে এরকম ভাবে প্র্যাকটিস করবে বা এমন ভাবে রিভিশন করবে সবকিছু, যাতে এক্সাম হলে বসে গুলিয়ে না যায়। এরকমই হয় আমাদের, তাই না? যে একটা জিনিস আমি পড়ে গেছি, এইটা এই পড়েছিলাম বা ওই পড়েছিলাম, এরকম যেন না হয়। চাপের মুখে কিন্তু তোমাকে সঠিক থাকতে হবে, তবেই কিন্তু তুমি ঠিকঠাক ভাবে অ্যান্সার করে আসতে পারবে। তো এটা ন্যারেশন থেকে প্রশ্ন কি বলেছে? হি আস্কড মি, ডু ইউ লাইক মিউজিক? অপশন এ, বি, সি, ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো, প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হয় তখন এই যে কমা কোটেশন তুলে দিয়ে আমরা ইফ বা হোয়েদার ব্যবহার করি। তাহলে অপশন ডি তে ইফ বা হোয়েদার ছিল না, এখান থেকে আমরা অপশন ডি কে বাদ দিয়ে দিলাম। এবার দেখো, আস্কড ছিল, তো এখানে আমরা সেড বা টোল্ডের ব্যবহার করতে পারবো না, আস্কডই হবে। তাহলে এখান থেকে অ্যান্সার করে দিলাম অপশন সি, বাকি কিছু করার দরকার নেই। হি আস্কড মি, কমা কোটেশন তুলে দিয়ে ওয়েদার, ইউ বলতে মি কে বুঝিয়েছিল, তো এখানে ইউটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম লাইট আর মিউজিক। এটাই হলো আমাদের সঠিক উত্তর। আচ্ছা, যারা ন্যারেশনের কিচ্ছু জানো না, আমার কিন্তু এই চ্যানেলেই তোমাদেরকে একেবারে জিরো থেকে ন্যারেশন ধরে ধরে করানো রয়েছে, অর্থাৎ ন্যারেশনের একটা সিরিজ আমি তোমাদেরকে করিয়েছি। তো অবশ্যই ন্যারেশন যারা জানো না বা কিছুই পারো না, ওই ন্যারেশনের ভিডিওগুলো দেখতে পারো। ওখান থেকে যদি সবগুলো কমপ্লিট করো, আশা করি অনেক কিছু শিখে যাবে। চলো নেক্সট, 8 কি বলেছে? ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্যাট গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন, দ্য ওয়ান হু নোজ এভরিথিং, যে সবকিছু জানে, সর্বজ্ঞ। অপশন এতে বলেছে নলেজেবল, বিতে অমনিসিয়েন্ট, সিতে ক্লেভার, ডিতে ইন্টেলিজেন্ট। খুবই সহজ প্রশ্ন। সহজ এই কারণেই বলছি এটাকে, মানে এইগুলো পড়তে পড়তে আমাদের মুখস্থ, মানে কি, মানে দেখলেই আমরা অ্যান্সার করতে পারি এরকম ব্যাপার, তাই না? তো এখানে অপশন কি হয়ে যাবে সঠিক উত্তর, অমনিসিয়েন্ট, যে সবকিছু জানে। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো, প্রিপোজিশন আর্টিকেল, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই, আসবেই। মোস্ট ইম্পর্টেন্ট টপিক এগুলো, প্রিপোজিশন আর্টিকেল, তাই না? এগুলো ভালো করে পড়বে। কি বলেছে? দ্য ফাদার ওয়াজ অ্যাংজাস ড্যাশ দ্য সেফটি অফ হিজ ডটার, উদ্বিগ্ন হয়ে পড়েছে ডটারের সেফটি সম্পর্কে, অ্যাট ফর অ্যাবাউট উইথ। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো আমি তো ভেবেছি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট রুলস যেগুলো রয়েছে তার একটা সিরিজ শুরু করব। তো তোমরা কিসের ক্লাস চাও? মানে রুলস এর ক্লাস শুরু করব, নাকি দেখো, ডিটেলস আমার পক্ষে সত্যি বলতে টাইমের খুবই প্রবলেম, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে ডিটেলস ক্লাস এখন দিতে পারছি না। তোমরা আমাকে কমেন্টে জানাবে যারা যারা ক্লাস করছো, যে প্র্যাকটিস সেট করতে চাও, মানে পিওয়াই কিউ এর প্র্যাকটিস করতে চাও, নাকি রুলস এর ক্লাসগুলো করতে চাও। তো আমাকে জানাবে, সেই অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস রেডি করে দেব। এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অ্যাংজাস অ্যাবাউট। এখনো পরীক্ষার বেশ কিছুদিন বাকি, মানে 3 মান্থস, 3টে মাস রয়েছে। তো আশা রাখছি এর মধ্যে আমি তোমাদেরকে কিছু প্র্যাকটিস সেট করাবো।
আর সেই সঙ্গে রুলস যেগুলো রয়েছে সেগুলোও কমপ্লিট করাবো। মানে ওই আমাদের ডিটেলস নাউন প্রোনাউন থেকে যেরকম টাইপস এর কোশ্চেন আসে রুলস থেকে, সেরকম আর্টিকেল বা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো। নেক্সট কোয়েশ্চেন 10, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড। সিনোনিম সমর্থক শব্দ। ইনসার্জেন্সি, অপশন এ রেবেলিয়ান, বিতে বলেছে হোস্টিলিটি, সিতে অ্যাটাক, ডিতে এনমিটি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। আর অবশ্যই কাউন্ট করো, দেখো এখানে 17 অথবা 18টা কোশ্চেন রয়েছে। এই 17 অথবা 18টা কোশ্চেনে তুমি কত অ্যান্সার করতে পারছো সেটা অবশ্যই কাউন্ট করে ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ইনসার্জেন্সি কথার অর্থ হলো বিদ্রোহ, অপশন এ তে রয়েছে রেবেলিয়ান, রেবেলিয়ান কথার অর্থ হলো বিদ্রোহ করা। হোস্টিলিটি শত্রুতা, অ্যাটাক কাউকে আক্রমণ করা, এনমিটি মানে শত্রুতা। নেক্সট কোশ্চেন 11, এ পারসন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম ইজ কল্ড। একজন ব্যক্তি যে অন্যকে সাহায্য করে ক্রাইম জনিত কোনো কাজ করতে, তাদেরকে আমরা এক কথায় কি বলবো। অপশন এ কলিগ, বিতে অ্যাকমপ্লিস, সিতে অ্যাসিস্ট্যান্ট, ডিতে গ্যাংস্টার। চলো অ্যান্সার করো। একজন ব্যক্তি যে অন্যকে সাহায্য করে একটা ক্রাইম করতে, তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাকমপ্লিস। নেক্সট কোশ্চেন অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন কি বলেছে, এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক। একটা সিদ্ধান্ত যেটা আর মানে কি বলতে পারি, একটা সিদ্ধান্ত অন হুইচ অন ক্যান নট গো ব্যাক, যেটাতে আর সে ফিরে যেতে পারে না, এরকম কিছু। ইনকরিজিবল, ইরেপ্লেসেবল, ইরেভোকেবল, অপশন ডি ইনফেলিয়েবল। দেখো ইনফেলিয়েবল মানে হচ্ছে অব্যর্থ, ব্যর্থ, অব্যর্থ। এখানে আমাদের সঠিক ইনকরিজিবল মানে সংশোধনাতীত, এখানে সংশোধনাতীত নয়, ঠিক আছে। এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ইরেভোকেবল। ইরেপ্লেসেবল এটা নয়, এটাও নয়, অপশন ডিও নয়, অপশন সি। নেক্সট কোশ্চেন। আর হ্যাঁ, যদি মনে হয় ম্যাম এই অ্যান্সারটা ভুল বলেছেন, তাহলে মানে তোমার মনে হচ্ছে যে এই অ্যান্সারটা সঠিক, আমি হয়তো অন্যটা বলেছি, ভুল হতেই পারে। তো সেক্ষেত্রে যদি কোনো রকম কোনো কনফিউশন ক্রিয়েট হয় নিজের মনের মধ্যে, অবশ্যই কমেন্ট বক্সটা ইউজ করো, সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। কি বলেছে, দ্য এক্সাক্ট ওয়ার্ড হুইচ ডিনোটস দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কম্পারিজন টু দ্য ওয়ার্ড স্ট্রং। স্ট্রং এর সুপারলেটিভ ডিগ্রি, হাইয়েস্ট ডিগ্রি মানে হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। দেখো ঘুরিয়ে একটু প্রশ্ন করেছে, হাইয়েস্ট ডিগ্রি মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রং এর। তো এটা তো খুবই সহজ, স্ট্রঙ্গার, স্ট্রংফুল, স্ট্রংগেস্ট, স্ট্রেনদেন। চলো অ্যান্সার করো। অ্যাডজেক্টিভের সঙ্গে, কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে সাধারণত আমরা ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করে থাকি। স্ট্রংটা ছিল এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। এবার আবার অনেকের মনে হতে পারে যে এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড কি, যেটা আমরা একবারেই উচ্চারণ করতে পারি, স্ট্রং, কোথাও থামতে হচ্ছে না। আমি যদি তোমাদেরকে বলি বিউটিফুল, বিউটিফুল, দেখো বিউটিফুল এটা 3 সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, তাহলে এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডকে আমরা ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করি। এখানে অ্যান্সার অপশন সি। তাহলে বিউটিফুল এর সুপারলেটিভ ডিগ্রি কি হবে, এটা তো একের বেশি, তাহলে তখন সেটা হয়ে যাবে মোস্ট বিউটিফুল, মনে থাকবে। সেরকমই কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে এক সিলেবল হলে আমরা ই আর যুক্ত করি অ্যাডজেক্টিভের সঙ্গে, আর যদি একের বেশি হয়, একের বেশি সিলেবল হয়, তখন আমরা মোর যুক্ত করি, তাহলে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এরকম। ঠিক আছে, চলো নেক্সট। 14, প্রিফিক্স থেকে প্রশ্ন দিয়েছে, স্পোকেনের প্রিফিক্স কি হবে। ডি, ই, ডে, আউট, ডিজ, ইন। চলো অ্যান্সার করো। দেখো প্রিফিক্স সাফিক্স এটা নিয়ে অনেকের গুলিয়ে যেতে পারে। প্রি মানে হচ্ছে পূর্বে বসে, প্রি মানে পূর্বে, ওয়ার্ডটার পূর্বে বসবে, আর সাফিক্স মানে পরে বসবে। তো এখানে আউটস্পোকেন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আউটস্পোকেন। প্রিফিক্স স্পোকেনের আউটস্পোকেন। নেক্সট, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, এ পুলিশ টিম ওয়াজ ড্যাশ টু ড্যাশ দ্য কেস, formed following, constituted, investigate, committed, study, located, adjust। চলো অ্যান্সার করো। দেখো এই যে পুলিশ ওয়ার্ড যেটা, এটা একটা কালেকটিভ নাউন। এখানে একটু বলে দিই, পুলিশ যেটা সেটা একটা কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি, সমষ্টি বোঝায়, তাই না। এই পুলিশ কিন্তু কখনো সিঙ্গুলার হিসেবে আমরা ব্যবহার করি, গুলিয়ে ফেলবে না, কখনো প্লুরাল হিসেবে ব্যবহার করে থাকি। পুলিশের আগে যদি একটা এ থাকে তাহলে সেটা সবসময় সিঙ্গুলার হয়, আর যদি এ না থাকে তাহলে সবসময় প্লুরাল হয়। এখানে দেখো এ পুলিশ ছিল, টিম ছিল, দল ছিল, কিন্তু এ যেহেতু বলে দিয়েছে সেই জন্য সিঙ্গুলার ভার্ব বসেছে, যেটা হলো ওয়াজ।
এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কনস্টিটিউটেড, একটা পুলিশ টিম গঠন করা হয়েছিল টু ইনভেস্টিগেট দ্য কেস। নেক্সট কোশ্চেন, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন, ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। অপশনগুলো একটু দেখে নাও, এ বি সি ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। দেখো ইউটা সাবজেক্ট, 2+V1 রয়েছে এখানে একটা, ইউর শুজ প্রপারলি, তাহলে ইনফিনিটিভ 2+V1 যেটা, সেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। 2+V1 থাকা মানে যখন সেটাকে আমরা প্যাসিভ করব, টু এর পর একটা বি আসবে আর ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে ভার্ব ছিল ক্লিন, সেটা হয়ে যাবে ক্লিন। চলো তো কোন কোন অপশনে টু বি ক্লিনড এই কথাটা লেখা রয়েছে একটু দেখে আসি। এখানে কিন্তু নেই, বাদ, এখানেও নেই, এখানেও নেই, অপশন ডি তে রয়েছে ইউর শুজ নিড টু বি ক্লিনড প্রপারলি, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 2+V1 যদি কোথাও দেখতে পাও, তাহলে সেখানে প্যাসিভে গিয়ে খুঁজবে কোথায় 2+B+ ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এখানে অপশন ডি তে ছিল। নেক্সট কোশ্চেন 17, the change of state of a matter directly from solid to gas is called। অর্থাৎ কঠিন থেকে গ্যাসে পরিণত হওয়ার যে ঘটনাটা, সেটাকে আমরা এক কথায় কি বলবো? সাবলিমেশন, কন্ডেনসেশন, ইভাপোরেশন, ডিপোজিশন। চলো অ্যান্সার করো। কন্ডেনসেশন, সাবলিমেশন, আর এভাপোরেশন, ডিপোজিশন। তো এখানে হয়ে যাবে অপশন এ আমাদের সঠিক উত্তর, সাবলিমেশন। কন্ডেনসেশন কথার অর্থ কি, কে বলবে? কন্ডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন। ঘনীভবন মানে কি? এটা হচ্ছে গ্যাস থেকে তরল, তাই না? এটা হচ্ছে আমাদের গ্যাস থেকে লিকুইড, গ্যাস থেকে লিকুইড। আর এভাপোরেশন মানে হচ্ছে বাষ্পীভবন। এভাপোরেশন কথার অর্থ কি? বাষ্পীভবন, ডিপোজিশন। চলো নেক্সট 18, কি বলেছে? এটাই মনে হয় লাস্ট কোশ্চেন, তো দেখে নেবো। হ্যাঁ এটাই লাস্ট কোশ্চেন, 18টা কোশ্চেন ছিল, সরি তোমরা অ্যান্সার দেখেই ফেললে। তো চলো কোশ্চেনটা পড়ে নি। ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন, হু ইজ ক্রিয়েটিং দিস মেস, কি হবে? অপশন এ বি সি ডি। দেখো হু থাকলে বাই হুম দিয়ে আমরা স্টার্ট করি, চলো অ্যান্সার করো। এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা এম ইজ আর এর যে কোনো একটা বসাই, তারপর একটা বিং বসাই, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাই, এটা একটা প্যাসিভের গঠন গেল ভার্বের। আর হু থাকলে আমরা বাই হুম লিখি, এখানে বাই হুম ছিল না, এখানে দেখো বাই হুম আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে রয়েছে হ্যাজ, হ্যাজ তো হবে না, তাহলে অপশন বি কে বাদ দিলাম, ডি কে বাদ দিলাম। এবার ঘটনা হচ্ছে, দেখো আমি বলেছি অ্যামিজারের যে কোনো একটা বসবে, বিং বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। যেহেতু এটা প্রশ্নবোধক, তাহলে এই ভার্বের যে পার্টটা, হেল্পিং ভার্ব যেটা, সেটা সাবজেক্টের পূর্বে বসে। তো এখানে অবজেক্ট ছিল দা মেস, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। অবজেক্ট সাবজেক্ট হয় ভয়েস চেঞ্জে, যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে হয়ে যাবে ইজ, তো সেই জন্য ইজটা আগে বসলো, আর বিং বসলো, আর ভার্বের থার্ড ফর্ম বসলো। এটাই আমাদের সঠিক উত্তর, অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? তো এই ছিল আজকের ক্লাস। 18টা কোশ্চেন, 18টা কোশ্চেনের মধ্যে তোমাদের অ্যান্সার কটা করতে পারলে? জানি অনেকেই হয়তো সবকটাই অ্যান্সার করেছো, কারণ এটা অনেক পুরানো একটা PYQ, বাট একবার রিমাইন্ড করে দিলাম তোমাদেরকে। তো 18-র মধ্যে কটা অ্যান্সার করেছো? যারা নতুন কমেন্টে জানাবে। আর যদি ক্লাস ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক করে দেবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমাদের সঙ্গে সরাসরি যদি যোগাযোগ করতে চাও, আমাদের ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে, ইজি স্টাডি সহজ পাঠ, দেখো এটা কিন্তু আমাদের FB গ্রুপ, এই নামটাই আমাদের টেলিগ্রামে রয়েছে, ইজি স্টাডি সহজ পাঠ, এটা লিখে সার্চ করবে, জয়েন হয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ দেখার জন্য। আর নিউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। সি ইউ নেক্সট টাইম, টাটা, বাই। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা জিজ্ঞাসা করেছি, রুলস আগে শুরু করব নাকি কিছু প্র্যাকটিস করিয়ে তারপর রুলস শুরু করব, এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওকে, বাই।